আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালো আছি। সবাইকে আবার রমজান মোবারক। তো আজকে আমি রমজান স্পেশাল বেলের শরবত বানাবো একদম সহজভাবে, মাত্র 2টি উপকরণ দিয়ে। তো এখানে প্রথমে আমি বেল নিয়ে নিলাম পাকা। তো বেলটা আমি পাঠিয়ে নিতেছি। তো মাঝখান বরাবর দেখেন বেলটা আমার কতটা সুন্দর পাকা আছে অনেকটাই। তো আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির ভিতরে বেলটা সুন্দর করে সবগুলা বেল উঠিয়ে নিতেছি চামচের সাহায্যে। আমার সবগুলা বেল উঠানো শেষ, আমি চামচের সাহায্যে সবগুলো বেল উঠিয়ে নিছি। তো এখন আমি বেলটা সুন্দর করে চটকে নিব এভাবে করে চামচ দিয়ে। এই যে আমার বেলটা চটকে নেওয়ার পরে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব এখানে গুড়, আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন। তো আমি এখন হাতের সাহায্যে এটা ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিব। আর আপনারা চাইলে এটা ব্লেন্ডারে করতে পারেন, আমি ব্লেন্ডারে করে নাই, আমি হাতের সাহায্যে করছি। আমি গুড়ের সাথে বেলটা ভালো করে মিক্স করে নিলাম। তো এখানে দিয়ে দিলাম আমি একটু বিট লবণ পরিমাণ মতো দিয়ে মিক্স করে নিব বিট লবণটা। তো এখন একটা ছাঁকনির সাহায্যে আমি বেলের শরবতটা ছেঁকে নিব। আঁশটা আমি ফেলে দিব, দেখেন এই যে কতগুলো আঁশ আছে আর বিচি আছে, ওইগুলো ফেলে দেব। এভাবে করে আমার সবগুলা বেলের শরবত ছাঁকা শেষ। তো এই যে দেখেন আমার বেলের শরবতটা। তো এই যে এখন আমি 2টা গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে বরফ দিতে পারেন, আমি বরফ দিই নাই কারণ ঠান্ডা, ছোট বাচ্চা খাবে। তো এই যে আমার বেলের শরবতের রেসিপিটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার ভিডিওতে লাইক দেন না, প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিবেন। তো এই যে আমি একটা ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম, দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। খেতে একদম সহজভাবে তৈরি করে নেবেন ইফতারে, গরমে কলিজা ঠান্ডা করার মতো শরবত। তো আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।